দেশ ও দেশের বাইরে থেকে আমার বন্ধুরা যারা এই ভিডিও দেখতেছেন দ্রুত শেয়ার করবেন, যেন এই শেয়ারের মাধ্যমে হতে পারে তার একটু হলেও উপকার হবে ইনশাল্লাহ। কত ধরনের ভিডিও আপনাদের সামনে চলে যায়, আপনারা দেখেন প্রিয় বন্ধুরা। এরকম একটা মানসিক যে অবস্থা খারাপ, তার ছেলের দুইটা পাওই অচল, না ভেঙে গেছে দুটোটা, কিন্তু আপনাদের একটু সহযোগিতার কারণে যদি তার দুইটি পাও ঠিক হয়ে যায়, সে যদি কর্ম করে খেতে পারে, এটাই তো অনেক কিছু। আমাদের এই কথাগুলা সবসময় আপনাদের কাছে একটি কথা বলে রাখি যে মানুষের জন্য আপনারা এগিয়ে আসেন এরকম একটি পরিবারের পাশে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আসলে আপনাদের সামনে আজকে আমি একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে, আমরা কিছুদিন আগে একটি পরিবারকে কিছু টাকা দিছিলাম। তো আজকে আমি বলছিলাম যে তার ছেলেকে নিয়ে আসবেন, আসলে আমরা একটা ভিডিও বানাবো এবং সরাসরি তার ছেলেকে দেখাবো, কিন্তু সে পারে নাই। আমাকে বলছে যে কিছুদিন পরে তার ছেলেকে নিয়ে আসবে। এটা হচ্ছে তার ছেলের ছবি। এখানে সে যে আপনার মোসাম্মদ ফাতেমা বেগমের ছেলে মোহাম্মদ নূর হোসেন, ঢাকা 300 ফিট রাস্তার ডালে নীলা মার্কেটের সামনে আর কি সড়ক দুর্ঘটনায় এই দুটি পাওই তার হারায় ফেলাইছে। এই ছবিটা আমারে সে দিছে, কিন্তু আমি বলছিলাম যে ছবিতে যাই দিছেন এটা আমি একটা ভিডিও করব। আর আমার এক বন্ধুরে, সে বাহিরে থাকে, দুবাই প্রবাসী, সে তার এই কথাটা শুনে তার জন্য কিছু টাকা পাঠাইছে। সেই টাকাটা আজকে আমরা তার হাতে দিব আর একটু বিস্তারিত আলোচনা করবো। কি বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। একটি মানবতার ইচ্ছা করলে আপনিও তাকে সহযোগিতা করতে পারেন, মানবতার হাত বাড়িয়ে দিতে পারেন। এই একটি ছেলে, তার একটি ছোট্ট সন্তানও আছে, এখন তার দুটি পায়ে অচল। তাইলে বুঝেন এখন তার পরিবারের কি অবস্থা হয়। আমরা দেখি তার মার সাথে তার বাবার সাথে কথা বলুন। খালা একটু এদিকে আসেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার ছেলের নাম কি? নূর হোসেন। নূর হোসেন এখন কোথায় আছে? এখন 300 ফিট নীলা মার্কেটে। নীলা মার্কেটে এখন হসপিটালে ভর্তি আছে না বাসায়? বাসায় আছে না? দুইটা পারই অবস্থা। হ্যাঁ, দুটো পায়ে এই তো চাবে দুইটা পাওয়াই ভাঙা। ঠিক এদিকে আয়, এদিক দেয়। এই বুকে আমরা এখন কোথায় আছে তারা? এখন নীলা মার্কেটে পাতিরাই আছে। বাসায় না হসপিটালে? বাসায়। বাসায়। কাকা আপনি বলছিলেন যে পার রড খুলতে হইব বলে। হ্যাঁ, রড খুলতে হইব। কবে এটা? এটা খুলতে হইব রোজার মধ্যে। রোজার ভিতরে। আপনি ছেলেকে আমার কাছে কি নিয়ে আসবেন? হ্যাঁ, আমার কাছে লইবেন ইনশাআল্লাহ। আর আপনার এই যে প্রথম আমি আপনার কত টাকা দিয়ে গেছিলাম? 1000 টাকা দিলাম। প্রিয় বন্ধুরা, আমি তাকে তার কথা শুনে আমি 1000 টাকা দিয়ে গেছিলাম। বলছিলাম যে এই টাকাটা দিয়ে আপাতত আপনি ছেলের ওষুধ খাওয়ান, তারপরে আপনি ছেলেকে নিয়ে আসলে আমি একটা ভিডিও করব। আজকে যেহেতু আনতে পারেন, এই ছবিটা আমি দেখাই দিলাম। প্রিয় বন্ধুরা, এই ছবিটা দেখেন। আমি নেক্সট একটা ভিডিওতে তার ছেলে থাকবে এবং তারা দুজনের পাশে থাকবে, আমি একটা ভিডিও করব ইনশাল্লাহ। আর আজকে এটা রাখেন খালা, আপনার এই কথা আমি আমার এক ভাইরে বলছি, সে দুবাই প্রবাসী, দুবাই থাকে। তার নাম হচ্ছে মোহাম্মদ আয়ব। দুবাই থেকে আপনাকে কিছু টাকা পাঠাইছে, সেই টাকাটা অ্যাকচুয়ালি আমি দিতে আসছি আপনার কাছে। সেই টাকাটা দিয়ে যাই, আর তার জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন। হ্যাঁ ইনশাল্লাহ। তো ওই টাকাটা আপনার এই দেওয়ার জন্য আমি এখানে আসছি। এই 1000 টাকা সে পাঠাইছে, তার জন্য দোয়া করেন ইনশাল্লাহ। আচ্ছা বাবা। আর আপনি ছেলেকে নিয়ে আসেন, নিয়ে আসার পরে আমরা একটা ভিডিও করব। দেশ ও দেশের বাইরে থেকে আমার বন্ধুরা যারা এই ভিডিও দেখতেছেন দ্রুত শেয়ার করবেন, যেন এই শেয়ারের মাধ্যমে হতে পারে তার একটু হলেও উপকার হবে ইনশাল্লাহ। কত ধরনের ভিডিও আপনাদের সামনে চলে যায়, আপনারা দেখেন প্রিয় বন্ধুরা। এরকম একটা মানসিক যে অবস্থা খারাপ, তার ছেলের দুইটা পাওই অচল, না ভেঙে গেছে দুইটা পাও ভেঙে গেছে। তার ছোট একটা ছেলেও আছে, এখন তার সংসার কিভাবে চলবে? আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, ছোট্ট সহযোগিতা করলে একসময় হতে পারে তার চিকিৎসা একটা ভালো অ্যামাউন্ট হবে। সেই অ্যামাউন্ট দিয়ে সে চিকিৎসা চালিয়ে যেতে পারবো। আর শুনছি যে আপনার ছেলে রড এখন বাইর করতে হবে। এই রডটা বাইর করতে কত টাকা লাগবে বলছে? 1.5 লাখ টাকা কথা বলছে। 1.5 লাখ টাকা লাগবে। 1.5 লাখ টাকা আপনার পক্ষে কি জমানো সম্ভব? দেওয়া এলাকার মানুষ হয়তো কিছু দেয়। আর মসজিদ থেকে কিভাবে বললেন যে আপনি? মসজিদে দেয় আর কি, শুক্রবারে 400-500 টাকা 1000 টাকা করে চলে আর কি। এই বন্ধুরা, আসলে আমরা ইচ্ছা করলে এরকম একজন অসহায় মানুষের পাশে প্রত্যেকটি মানুষ আমরা দাঁড়াইতে পারি। এই ভিডিওটা যা একটা মেসেজ, আমাদের দেশে এরকম বিত্তমান লোক অনেক আছে, তাদের যদি একটু সহযোগিতা এরকম লোক কি পাশে দাঁড়ান, হয়তো আপনাদের সহযোগিতার কারণে এই ছেলেটির
দুটি পা হয়তো ঠিক হতে পারে, আল্লাহ যদি চায় ঠিক হতে পারে, আর যদি আল্লাহ না চায় ঠিক হবে না, সে সারা জীবন পঙ্গু থেকে যাবে। কিন্তু আপনাদের একটু সহযোগিতার কারণে যদি তার দুটি পাও ঠিক হয়ে যায়, সে যদি কর্ম করে খেতে পারে, এটাই তো অনেক কিছু। আমাদের এই কথাগুলো সবসময় আপনাদের কাছে একটি কথা বলে রাখি যে মানুষ মানুষের জন্য, আপনারা এগিয়ে আসেন এরকম একটি পরিবারের পাশে। এই যে তারা কিন্তু এই যে দেখি খালা, এই যে সে কিন্তু এরকম এই শাকগুলা বক্তবলী নদী থেকে, তারপর আপনার হলো মুন্সিগঞ্জ থেকে, বিভিন্ন জায়গা থেকে এগুলা সে কুড়া মানুষের ক্ষেত থেকে আনার পরে এগুলা সে বিক্রি করে এইগুলা দিয়েই তার সংসার চলতেছে। এখন এরকম একটি পরিবারের পাশে যদি আপনারা সকলে দাঁড়ান, সকলে সহযোগিতা হাত বাড়িয়ে দেন, আপনি একটু লস হবে না। যে যেরকমভাবে পারেন 10 টাকা দিয়ে 5 টাকা দিয়ে তাদের বিকাশ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, অথবা তাদের সাথে আপনারা যোগাযোগ করে আপনারা সহযোগিতা করতে পারেন। আপনাদের বিকাশ নাম্বার আছে? হ্যাঁ আছে, বিকাশ নাম্বার আছে। বিকাশ নাম্বার আছে, সেই নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে। আপনারা তাকে সহযোগিতা করতে যদি চান করতে পারেন, আমার সাথে যোগাযোগও করতে পারেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদের সাথে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন যে কোনভাবে বা কিভাবে আপনাকে তাকে সহযোগিতা করতে চান। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম একটি অসহায় পরিবারের পাশে সকলে মিলে আমরা একসাথে সহযোগিতা হাত বাড়িয়ে দেবো। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।